নাফরমান কুত্তার মতো। আল্লাহর কসম বেটা, এই নাফরমান বেনামাজি হাইওয়ান, শোনো বেটা, সুদখোর শোন বেটা, এই ঘুষখোর বাটপার, ওজনে কম দাও যারা, মদখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, বাবাখোর, হারামখোর, শোনো, আল্লাহ বলছেন নাফরমান কুত্তার মতো, কুত্তার মতো। ফামাসালুহু কামাসালিল কালব, কোরআন শরীফের আয়াত। জিজ্ঞেস করেন উলামায়ে কেরামকে, ফামাসালুহু কামাসালিল কালব, কালব মানে কুত্তা, নাফরমান কুত্তার মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, আল্লাহ বলে কুত্তার স্বভাব, পাইলেও জিহ্বা লম্বা করে, না পাইলেও জিহ্বা লম্বা করে। জিহ্বা লম্বা করে, বেচা কেনা হইলেও অতৃপ্তি, না হইলেও অতৃপ্তি। দুনিয়া পাইলেও কয় হইছে না, না পাইলেও কয় হইছে না। বেচতেছে মাল, জিঙ্গাইবেন কেমন কি অবস্থা ব্যবসা, না আগের এই ব্যবসা কি আর অনা আছে, মাল বেচে বাটফারে মাল বেচতেছে, এরপরেও কয় কি এর আগের ব্যবসা কি আর অনা আছে। কোন সময়ের ব্যবসা নাই, কোন সালের, মনে করেন আজ থেকে 200 বছর আগের ব্যবসা নাই, তো তুমি 200 বছর আগে জন্ম নিছো নি, তো সিটার তোমার আগের ব্যবসা কিনতো, তুমি আগের ব্যবসা নাই কি ভাই, এটা কি কথা, আগের ব্যবসা নাই আমি বুঝলাম, তা আপনি আগে আগে আসিলেন নি, আপনি তো আগে থাকলে আপনি কেমন থাকতেন, তো আমি কি কয় কনাম আগের বলে, আগের ব্যবসা নাই বলে, আগের ব্যবসা কোনটা, ব্রিটিশ আমলেরটা, তো তুমি ব্রিটিশ আমলে থাকলে এই আমলে কি তুমি বাঁচতানি। আহা, এটা কুকুরের মতো, এটা কিসের মতো, কুত্তার মতো, পাইলো লম্বা জিহ্বা, না পাইলো জিহ্বা লম্বা। এই জন্য যুবক মনে রাখো, সারা রাত উলঙ্গ ছবি দেখলেও তোমার শখ মিটবে না, কারণ এই যে কুত্তার স্বভাব, সারা রাত সারা পৃথিবীর নারী উলঙ্গ দেখলেও তোমার তৃপ্তি হবে না, কারণ এটা কুত্তার স্বভাব। নাফরমান কুকুরের মতো, সে দেখলো আফসুস, না দেখলো আফসুস। কিন্তু যার স্ত্রী আছে হালাল, তার স্ত্রী একজন হলেই তার 70 বছর তৃপ্তির সাথে পার হয়ে যায়। এটাই সত্য। এক সাগর মদ নেশা করে পান করলেও তার তৃপ্তি হয় না, এক গ্লাস পবিত্র পানি পান করলে তৃষ্ণার্ত ব্যক্তি তৃপ্ত হয়েছে। এই জন্য গুনাহ তৃপ্তি দেয় না, লোনা জলে তৃষ্ণা মিটে না। যে পানি লবণাক্ত সেই পানিতে তৃষ্ণা মিটে না, ঠিক যেটা গুনাহ এটা তৃপ্তি দেয়। এটা পেলেও জিহ্বা লম্বা, না পেলেও জিহ্বা লম্বা, কুকুরের সঙ্গে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার আপনি শুনে, আল্লাহ বলছে কুকুরের মতো, আপনার কাছে চাই নবী, চাই নবীর লোক একটু চাই, উনি কিছু কয়নি, তা আপনি শুনেন নবী কি কয়, আর দুনিয়া জিফা ও তালিবুহা কিলাব। নবীজি বলছে দুনিয়া একটা পচা লাশের মতো, আর এই দুনিয়ার পিছনেই যে দৌড়ায় সে কুত্তা। এবার কই যাইবেন, এবার যাইবেন কই আপনি? আল্লাহ বলছে কুত্তার মতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলছে কুকুর। এখন এখন কোথায় যাবেন? এই জন্য বাপ আমার, বন্ধু আমার, এটা ভাবা উচিত আমাদের। আমি ভাবনা একজনই শুনুক, আমার সংখ্যা নিয়ে কোনো পেরেশানি নেই। এখন হয়তো আমার বয়ানে বর্ষিত শ্রোতা একটু বেশি দেখা যায়, আলহামদুলিল্লাহ। আমার 21 বছরের জীবন এই ছোটখাটো ওয়াজের, তা আমি তো 1-2জন মানুষের সামনেও বয়ান করছি, বাড়ির কোনাতেও বয়ান করছি, যখন যেখানে সুযোগ দিছে সেখানেই বলছি। আমি সব সময় বলি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, শিকি বক্তা, সামান্য বক্তা, সাংঘাতিক বক্তা, এগুলো সব ধোঁকা। আসরের পরে বললে উনি সাধারণ বক্তা, রাত 10টার পরে বললে উনি প্রধান বক্তা। এটা কিভাবে সিদ্ধান্ত?
মানে কোন কিতাব থেকে বলেন? কথা বুঝেন নাই আপনি? রাত 10টার বক্তারে কয় প্রধান বক্তা, আর মাগরিবের পরের বক্তারে কয় সাধারণ বক্তা, বিশেষ বক্তা। এই ফয়সালা দিল কি জাতিসংঘ? তো এটা কই থেকে আইলো? হয়তো কোনো কিতাবে নাই, হয়তো কোরআন সুন্নায় নাই। আল্লাহর কথা যিনি বলে, যখনই বলে, তিনি সমান দামি, তিনি প্রধান বক্তা, তিনি আহসান। এই এলাকার কোন আলেম বললে তিনিও দামি, সাদের দেশের কোন হুজুর আইসা বললেও তিনি দামি। কথা বুঝছেন? এই মূল ফিকির আল্লাহর কথা বলতেছে। দামি এই কারণে, 10টার কারণে না, আসরের পরের কারণে কম দামি হয় নাই, রাত 10টার কারণে বেশি দামি হয় নাই। আল্লাহর কথা যখন বলে তখনই দাম, তখনই দাম। তাইলে ফজরের নামাজ কম দাম, জোহরের নামাজ বেশি দাম, আসরের নামাজ কম দাম, মাগরিবের নামাজ বেশি দাম এমন? তো 5 ওয়াক্ত নামাজ গুরুত্বপূর্ণ কিনা? সমান গুরুত্বপূর্ণ কিনা? তাইলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই জন্য প্রিয় ভাই, আমি অনুরোধ করছি, আবারও বললাম, আপনাদের সাধারণ মুসল্লি যারা আছেন, বাবারা, আপনাদেরকে বললেন, আপনাদের নিজ নিজ মহল্লার আলেমদের কথা মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। খ্যাতির মোহে পড়বেন না। আমগো হুজুরের চিনে কয়জন? না, চিনার দরকার নেই। বহুত সাহাবি করে কেউ চিনেন, বহুত নবীদের নাম কেউ জানে না। কি আমগো হুজুরের সবাই চিনতে হইব? হ্যাঁ বলেন। একজন আমার একদিন বলছে, আমি বললাম কে ওয়াজ করবে আজ? আমরা কিছু টুকটাক করবে, কেন এটা বেটকি মারছে, ফাজিল কথা। আমি বললাম কি কোন আপনি টুকটাক ওয়াজ? টুকটাক ওয়াজ কিতাব কি রে ভাই? টুকটাক ওয়াজ কিতাব কয় টুক একটু কই কেমন ব্যর্থ মিসকনসেপ্ট, এটা কথা কইলেন মিয়া? তা আমি বললাম আপনার হুজুর বলাতে এটা টুকটাক হয়ে গেল। কয় বুঝেন না হুজুর, আমরা হুজুর এলাকার হুজুর আর জানে কি? এলাকার হুজুর বলে জানে কি? ওটা খুব জানে। ওটা বিড়ি খাইতে খাইতে বহুত কিছু বুঝা লাগছে। আরে বাবা, পণ্ডিত কথা খায়, সাধনে বইবে বিড়ি খায়, 60 বছর হয়ে গেছে, এখনো বিড়ি সিগারেটের অভ্যাস ছাড়তে পারে নাই। অসভ্য মানুষ ছাড়ার কিচ্ছু না মিয়া, অসভ্যতায় ছাড়ার কিচ্ছু না। এটা দিয়ে লজ্জাহীন মানুষ, লজ্জাহীন মানুষ মিয়া। এত বড় বুড়া মানুষ 60 বছর পরেও যে বিড়ি সিগারেট ছাড়তে পারে নাই, তার হায়া কম, শরম কম, লজ্জা কম মিয়া। তার কলজার ভিতরে কোনো আখিরাত নাই, পরকাল বলতে কিচ্ছু নাই বেটা। 60 বছরও হয়ে গেছে, এখনো মিয়া আখিরাত মনে পড়ার সময় হয় নাই। খামখেয়ালি 60 বছরও বেড়ি দেখা, টেলিভিশন দেখা, চা দোয়ানে গপ মারার বদভ্যাস যায় নাই। মরবেন কোন দিন? কবরে যাবেন কোন দিন? কি ঘটনা কি তা? আপনি কি 600 বছরের হায়াত নিয়ে আসছেন নি পৃথিবীতে? তাই বলেন, ইনসাফের কথা বলেন, না তো প্রতিবাদ করেন। এটা অন্যায় না? 60 বছরও কি আখিরাতের কথা মনে করার সময় হয় নাই? এখনো কথা কইলে গাইল্লা, এটা কি ধরনের বুড়া মানুষ? এখনো সুদের টিয়াটো আয়, কি ধরনের ডাকায়? ছোটখাটো ডাকায়? আপনি বলেন, যে 60 বছরও নাটক দেখে, সিনেমা দেখে, নর্তকীর নাচ দেখে, টেলিভিশন দেখে, উনি দেখা শুরু করছে যে কয় বছর? যদি 15 বছর থেকে শুরু করে থাকে 60 পর্যন্ত, যে কয় বছর? হ্যাঁ, তাহলে যেই ছেলেটার বয়স এখন 25, তো সে আজকে গুনার বয়স কত? 45। কথা বলেন, ইনসাফের কথা বলেন। যে ছেলের বয়স 25, তার গুনার বয়স কত? 45। তো তাইলে আর এবারটার গুনার বয়স কত? তো তাহলে আপনি বেশি পাপি না? আপনি বয়স যেমন বুড়ো হয়েছে, গুনাও তো বুড়ো হয়ে গেছে, নাফরমানিও তো ফাঁকিয়া গেছে একদম। এই জন্য দয়া করে ইনসাফ করে। আমি ভাবনা জাগাইতে চাইছি, কারোর আঘাত করা না। আর আঘাত লাগলে সমস্যা কি? আপনি বিড়ি খান, আপনার আঘাত লাগতো না? আর না খাইলে আপনি সেদবেন কেন? বলে আমারে কইছেন, আমি আপনারে কইছি বুঝলেন? আমি টেলিভিশন চাই তো আমি কি আপনারে বলছি না? আপনি সেতেন কেন? আর আপনার এই বদ অভ্যাস থাকলে আপনি সেতলে আমার সমস্যা কি?
আপনি আমার লোকে চেষ্টা বলেন, জিদ করেন, জিদ করে বেড়া হুজুর বেড়া আমরা এলাকাতে এত বড় শর্মের বেজ্জিতি কথা কইলা, যা বেটা খাইলাম না এমন বিড়ি না। আমিও তো চাই আমার একটা তাল ওড়ক আপনার শরীরে, মিয়া একটা জিদ ওড়ক আপনার শরীরে, যা বেড়া পোলাইনের বয়সী হুজুর বেড়া আমার এত বড় কথা কইলি বেড়া, যা খাইলাম না বেড়া এরকম বিড়ি বেড়া ফালাই দেন। এক চাচা একদিন কইছে এক মাহফিল, আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে, ছেড়ে দিছে, ছেড়ে দেন আল্লাহর জন্য। বুজুর্গরা বলে, আল্লাহ ডেকে বলে, বান্দা বান্দা তুমি আমার জন্য গুনাহ ছেড়ে দাও। মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। খোদার কসম, আল্লাহ বলছে বান্দা আমার জন্য গুনাহ ছেড়ে দেখো, এক একটা গুনাহ ছেড়ে দিলে আমি আল্লাহ তোমার কলিজার ভিতরে এমন ঈমান দেব যে ঈমানের স্বাদ মজা তুমি তৎক্ষণাৎ পাইতে থাকবা। যুবক চোখ নামায় দেখো, চোখ তো তুলে দেখছো বহুদিন, নারী তো দেখছো বহুদিন, নামায় দেখো নিচের দিকে। খোদার কসম, নারী দেখা যেই পরিমাণ তোমার কাছে ভালো লাগছে, তার চাইতে চোখ নামাইয়া না দেখা প্র্যাকটিস করো 15 দিন, 20 দিন, 1 মাস, আল্লাহর কসম তোমার দিলে এর চাইতে বেশি সুখ বিরাজ করবে। সেজদা দাও নাই অনেক দিন, এবার দিয়ে দেখো, তার চাইতে বেশি স্বাদ পাইবে। আল্লাহর জন্য গুনাহ ছেড়ে দাও, আল্লাহর জন্য গুনাহ ছেড়ে দাও। আল্লাহ বলছে বান্দা আমার জন্য গুনাহ ছেড়ে দিও, আমি তোমার ঈমানের স্বাদ দিয়ে দেব, ঈমানের মজা দিয়ে দেব, ঈমানের মজা দিয়ে দেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নিয়ত করতে পারি না বাপ? ইনশাআল্লাহ হিম্মত করি। হিম্মত না করলে হবে কেমন? হিম্মত না করলে পৃথিবীতেও তো কোনো কাজ অর্জন হয়, আগে তো একটা সিদ্ধান্ত নিতে হয়। আল্লাহ তাআলা আমাদের বাবা, ভাই, চাচা, কিশোর, নওজোয়ান সকলকেই তৌফিক দান করেন। চলেন আমি আয়াতটুকুর তরজমা শুনাই। ছোট্ট একটা সূরা আমি পড়ছি, এই ছোট্ট সূরাটার নাম হলো আলাম নাশরাহ। 94 নম্বর সূরা, 30 নম্বর পারা, সূরায়ে আলাম নাশরাহ অথবা সূরাতুশ শারহ, এটাও বলে, একই শব্দ। এটা একটা ছোট্ট সূরা, মাত্র 8টা আয়াত, খুব সুন্দর। এই 8টি আয়াত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা ওনাকে বলছেন। আমাদের নবীজিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা সম্বোধন করে এই কথাগুলো বলছেন। এই 8 আয়াত, এই 8টা আয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জিন্দেগিতে আল্লাহ তাআলা নবীকে কিভাবে সাহায্য করেছেন, তার কাজে আল্লাহ তাআলা কিভাবে পাশে ছিলেন, এটার একটা সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষকে আল্লাহর দিকে ডাকবার ক্ষেত্রে ওনার একটা স্পেশাল আমল নবীজিকে আল্লাহ তাআলা বাতলাইছেন, বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য বিষয় এমন আছে যেগুলো অন্য নবীরা আল্লাহ তাআলার কাছে চেয়ে নিছে, আমাদের নবীকে আল্লাহ তাআলা না চাইতেই এমনিই দিছে। এর মধ্যে এইটা এই সূরার প্রথম আয়াতে একটা বিষয় বলছে আল্লাহ, এটা এমন একটা নিয়ামত যেটা অন্য নবী আল্লাহর কাছে খুঁজা নিছে, আমাদের নবীকে আল্লাহ এমনি দিছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী। আপনারা এর আগে যে হুজুর বয়ান করলেন মাওলানা সাহেব, ফেরাউনের অনেক কথা আপনাদেরকে শুনাইতেছিল, ঠিক না? আমি তো কিছুটা শুনছি। তো এই মুসা আলাইহিস সালাম উনিও একজন বিখ্যাত নবী, রাসূল, বনি ইসরাইলের নবী। মুসা আলাইহিস সালাম যেদিন প্রথম আল্লাহ তাআলা ওনাকে বলছিলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মুসা ফেরাউনের কাছে যাও, সে খুব বেশি সীমা লঙ্ঘন করছে, নাফরমানি খুব বেশি করছে, তুমি তাকে গিয়ে আল্লাহর দিকে, দ্বীনের দিকে, আখিরাতের দিকে কালেমার দাওয়াত দাও।
মুসা আলাইহিস সালাম তখন ছিলেন মাদায়েন, ওই যে ছোটবেলায় ফেরাউনের বাহিনীর ভয়ে চলে গেছিলেন। তো ওইখান থেকে আল্লাহ তাআলা তখন তাকে নবুয়তের জিম্মাদারি দিলেন, ফেরাউনের কাছে আসতে বললেন। তো মুসা আলাইহিস সালাম আসতেছিলেন। আসার পরে মিশরে আইসা ফেরাউনের কাছে এখন তিনি কালেমার দাওয়াত দিবে মুসা নবী। এই সময় কোরআন শরীফে আছে মুসা নবী আল্লাহর কাছে একটা জিনিস চাইছে। আল্লাহ, সে তো বাদশাহ, সে নিজেকে খোদা দাবিদার, সে তো জানতেন মানুষ না, সাধারণ কেউ না, কইয়া দৌড় দিয়ে লাইলাম এমন না, বা সাধারণ কোনো লোক না, অনেক বড় ক্ষমতাধর অহংকারী জালেম বাদশাহ। তার সামনে আমি কালেমার দাওয়াত নিয়ে যাব, তো এত বড় বাদশার সামনে বলার ক্ষেত্রে আমার কলিজার ভিতরে যে পরিমাণ হিম্মত, ইস্তেকামাত, সাহস, বীরত্ব, ইলম, হিকমত, প্রজ্ঞা, বিচক্ষণতা, যা কিছু দরকার লাগে তার সামনে মুখ দাঁড়াইতে গেলে, বলতে গেলে, এই দ্বীনের কাজ কালেমার দাওয়াত দিতে গেলে আপনি তার সবটা আমার অন্তরের মধ্যে আপনি দয়া করে দিয়ে দেন। এটা মুসা নবী চাইছেন। এই দোয়াটাই হলো রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তাআলা বলেন মুসা আলাইহিস সালাম এটা আল্লাহর কাছে চেয়েছেন, রব্বি, আয় আল্লাহ, ইশরাহ লি সাদরি, আমার বক্ষ, আমার সিনা, আমার দিল উন্মোচিত করে দেন, প্রশস্ত করে দেন, দিল খুলে দেন, দিল খুলে দেন। অর্থাৎ আমার দিলের মধ্যে আপনার কালেমার দাওয়াত দিতে গিয়ে ঈমান, ইলম, হিকমত, আখলাক, তাকওয়া, হিম্মত, ইস্তেকামত, সুজাআত, যা দরকার, যত আর্থিক গুণ দরকার, আভ্যন্তরীণ যত গুণাবলী দরকার আপনি এগুলা দেন। ওয়ায়াসসির লি আমরি, আমার বিষয়টা, আমার কাজটা, আমার জিম্মাদারিটা আমার জন্য সহজ করে দেন। আমার জবানে আরো স্পষ্টতা, আমি যেন আপনার বান্দাদেরকে বুঝাইতে পারি এমন যোগ্যতা দেন। তো প্রথম কথাটা যেটা রব্বিশরাহ লি সাদরি, এই নিয়ামতটার নাম হলো শারহে সদর। শারহে সদর অর্থ হলো বক্ষ উন্মোচন করা। কি করা বলেন? বক্ষ উন্মোচন করা, দিল খুলে দেওয়া, দিল প্রশস্ত করে দেওয়া। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। সরাসরি কোরআনে আছে। আল্লাহ বলেন আল্লাহ যাকে হেদায়েত দিতে চায় তাকে আল্লাহ তাআলা দয়া করে তার বক্ষ ইসলামের জন্য উন্মোচিত করে দেয়, দিল খুলে দেয়। তখন সে ইসলাম বুঝে, দ্বীন বুঝে, আখিরাত বুঝে, নিজের দায়িত্ব বুঝে, অটোমেটিকলি সে আল্লাহর পথে চলতে থাকে। দেখবেন ছিল তো সম্ভব, হঠাৎ বদলে যায়। হঠাৎ বদলে যায় এমন হয় না, আসলে হঠাৎ বদলায় না। হঠাৎ ঘুমের থেকে উঠে একের আব্দুল কাদের জিলানী হয়ে গেছে, বা ঘুমের থেকে উঠেই বাইজিদ বোস্তামি হয়ে গেছে, এমন না। বাইজিদ বোস্তামি নিজে কোনো ঘুমের তুইটা হয়েছে না, আরেকজন হইবে কেমন? তো আল্লাহ তাআলাই তার দিল, আল্লাহ যখন দয়া করে তো আল্লাহ তাআলা দ্বীনের বুঝ, আল্লাহর পথে চলার মতো তৌফিক আল্লাহ তার অন্তরের ভিতরে দিয়ে দেয়। তখন সে আল্লাহর পথেই চলতে থাকে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন আল্লাহ যার অন্তর ইসলামের জন্য খুলে দিয়েছেন তাকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে অন্তরের মধ্যে একটা নূর, আলো জ্বালিয়ে দেন। ওই আলোর পথ ধরে ধরে সে জান্নাত পর্যন্ত পৌঁছতে থাকে। এজন্য প্রিয় ভাই, আল্লাহর কাছে এই নিয়ামতটা চাইতে হয়, শারহে সাদর। এই জন্য আমরা মাদ্রাসায় পড়াকালীন আজীবন আমাদের উস্তাদরা সেই ছোট্টবেলায় মক্তবের সময় থেকে এটা শিখাইছে। আপনারাও যারা মক্তবে পড়ছেন তারা নিশ্চয়ই মক্তবের হুজুরের কাছ থেকেও এই দোয়াটা শুনছেন, শুনছেন না? রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তাহলে এই যে প্রথম নিয়ামতটা রব্বিশরাহ লি সাদরি, শারহে সদর, আল্লাহ যার অন্তর বাছাই করে, আল্লাহ যার দিলের মধ্যে আখিরাতের ফিকির, ঈমান, ইলম, আমল, তাকওয়ার দৌলত দান করে, তো তার জিন্দেগি তখন
ঈমান আমলের পথে চলতে থাকে। এই জন্য একটা কথা মাকে বলি, জরুরি কথা মনে রাখবেন, আল্লাহর কাছে নিজের জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য ঈমান আমল আখিরাত চাইতে হয়, চাইতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়। কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, অগণিত দোয়া। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেন? আমাদের পিতাকে, জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। মনে আছে তো না? আর কখনো ভুল হবে না তো? যা হইছে আগে হইছে, আর ভুল হইতো না তো? সাবধান, আর যেন ভুল না হয়। চাইন সবাই, এই মোমেন এক গাতায় দুইবার পাও দেয় না। একবার যেহেতু দৌড়ছে, পলাইছে, আর যেন বাইক নাই। সাবধান, খুব খেয়াল রাখবেন, আর যেন আইতো না। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। মানুষের দিল একসাথে দুই জিনিস ভাবতে পারে না, এটা গবেষকদের কথা, মনোবিজ্ঞানের কথা। একই মুহূর্তে অন্তর দুই জিনিস ভাবতে পারে না। এই জন্য যার হাতে মোবাইল থাকে তার মনোযোগটা, দিলটা থাকে মোবাইলের দিকে, তার ফিকির থাকে একটু পর পরই যে মোবাইলে ঠিক মতো উঠতেছে কি। তো মোবাইলে ঠিক মতো উঠতেছে, কিন্তু আমার জিন্দিগির কি অবস্থা? মোবাইলে 50,000 ওয়াজ একত্র থাকলে কি ফায়দা আমার জীবনে যদি কোনো পরিবর্তন না হয়? তাহলে এই এত বড় ওয়াজ মাহফিল, 10, 15, 20 জন মানুষ এখান থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট আমার মাদ্রাসায় গিয়ে বয়স্ক চাচারা, নওজোয়ান ছেলেরা মহব্বত করে আমগরে দাওয়াত দিছে। তা এরপরে আমরা মহব্বতে আসছি। এখন মাকসাদ কি যে প্রত্যেকে একটা একটা মোবাইল ধরবে আর আমার ওয়াজ মোবাইলে উঠাবার জন্য। এই জন্যই তো আজকের আয়োজন, ঠিক না? তাই অতএব যারা আমরা উপস্থিত হলাম, আমরাও উপস্থিত, বক্তাও উপস্থিত, সেই হিসাবে এই উপস্থিত অবস্থায় আল্লাহ তাআলা বলছে সশরীরে উপস্থিত থেকে কান এবং দিল পুরাপুরি একত্র করে যে ব্যক্তি আল্লাহর কথা শুনবে, আল্লাহ ওয়াদা দিছে নিশ্চয়ই তার জন্য এই কোরআনের মধ্যে উপদেশ, নসিহত আছেই আছে, আছেই আছে। কোরআন শরীফের স্পষ্ট আয়াত, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। নিশ্চয়ই এই কোরআনের মধ্যে উপদেশ রয়েছে, নসিহত রয়েছে যার দিল আছে, কান আছে এবং নিজে উপস্থিত আছে। আল্লাহ বলছে তাহলে দিল, কান এবং নিজে উপস্থিত, এই তিন জিনিস যে একত্র করছে, আল্লাহ তাআলা বলেন আমার কোরআনের মধ্যে তার জন্য নসিহত আছে। এই জন্য প্রিয় ভাই, একজনের পর একজন বক্তা উঠলো আর নামলো, প্রতিনিয়ত মাহফিল হইল, বক্তা চেঞ্জ হইল, কিন্তু আমাদের জীবনের কোনো নড়াচড়া নাই। আমি যেমন ছিলাম তেমনই, যে যেমন প্রতিদিন একই রকম, এটা তো ইমানদারের পরিচয় হইতে পারে না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার মুমিন, আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকেই আলাদাভাবে লক্ষ্য করো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছ। আজ একদিন গেল, তা আখিরাতের পুঁজি কেমন হলো? একটা সপ্তাহ গেল, আখিরাতের জন্য কি হলো? একটা মাস গেল, তো আখিরাতের জন্য কি পাঠাইলাম? একটা বছর 2024 সাল গেল, আখিরাতের জন্য কি পাঠাইলাম? আল্লাহ তাআলা বলেন হিসাব লাগাও, হিসাব লাগাও। প্রিয় ভাই, তোমরা যারা 2024 সালের এক বছর 365 দিন কোনোদিন ফজরের নামাজ যাদের কপালে জুটলো না, কোনোদিন ফজরের নামাজের সেজদা দিল না, যে তোমার জীবনের অর্জনটা কি? মুসলমানের ঘরে জন্ম নিয়ে
মুসলমান পরিচয় দিয়ে 1 বছর 365 দিন কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, মুসলমান এত বড় জানোয়ার হয়? মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হইতে পারে? মুসলমান এত বড় হাইওয়ান কিভাবে হয়? এক মুসলমান আল্লাহকে এতদিন ভুলে থাকে? মুসলমান এত বড় নাফরমান হয়? 1 বছর প্রতিদিন নাচ গান, প্রতিদিন নাটক সিনেমা, 1 বছর প্রতিদিন সুদের ব্যবসা, প্রতিদিন ওজনে কম দেওয়া, প্রতিনিয়ত কাস্টমারের সাথে মিথ্যা বলা, প্রতিনিয়ত হারাম উপার্জনের ধান্দা করা। আস্তাগফিরুল্লাহ। এক মুসলমান কিভাবে হবে? মুসলমান এরকম জানোয়ার হবে কেন? বলো ভাই, বাবারা বলেন। গত 1 বছর ধরে টানা প্রতিনিয়ত যারা ওজনে কম দিছেন, হারাম উপার্জন করছেন, এই হারামখোর আপনি কিভাবে দাঁড়াবেন? এই সুদখোর কিভাবে দাঁড়াবে আল্লাহর সামনে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, যে ওজনে কম দেয় তার জন্য জাহান্নাম। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, মানুষ থেকে যখন নেয় তখন পূর্ণ নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, যখন মানুষকে দেয় তখন কমায় দেয়। আল্লাহ বলেন, হে নাফরমান, ভাবো তো, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, হাশরের ময়দানে কি দাঁড়াইবা না? আল্লাহ জানতে চাচ্ছে। আল্লাহ নবীজিকে বলছে, বন্ধু বলেন তো, এই নাফরমান পাপীকে বলেন যে হে পাপী, তুমি কি হাশরের ময়দানে দাঁড়াবা না? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম। আল্লাহ বলে, সে তো বড় ভয়ানক দিন, হাশরের মাঠ তো বড় ভয়ানক দিন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, লক্ষ বছর হাজার বছর ধরে যে মাঠে মানুষগুলো আল্লাহ তাআলার সামনে কেবল দাঁড়িয়েই থাকতে হবে, 1 সেকেন্ডের জন্য বসবার নড়াচড়ার কোনো সুযোগ নেই। হাশরের ময়দান কয়দিন আল্লাহই জানে, বাকি 1 দিনের পরিমাণ হলো আল্লাহ তাআলা নিজে বলছেন মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর। হাশরের ময়দান যদি 1 দিনে হয়, ধরে নিলাম 50,000 বছর কেমনে দাঁড়াবেন? মাথার উপরে সূর্যটা থাকবে, তো কি পরিমাণ জমিন উত্তপ্ত হবে। এখন এখান থেকে সূর্য এত উপরে থাকার পরও আরব দেশে যে হজ উমরায় আমরা যাই, কি গরম, প্রচন্ড গরম। দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহ তাআলা বলছে, বান্দা ভেবে দেখো, ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ভাবো, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলে, কসম করে বলতেছি বান্দা, আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করব, আমি ছেড়ে দেব। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, আল্লাহ বলেন অবশ্যই তোমাদেরকে হাশরের দিন আমার দেওয়া প্রতিটি নেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তো আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত আল্লাহর না, আমার নিজের, এটা আল্লাহর না, এমন কি? বলেন না, কথা উত্তর বুঝেন নাই প্রশ্ন? আমার নিজের, এটা আল্লাহর না, এমন কি আছে? এই কায়নাতের কিছু আছে এমন? তো আল্লাহ তাআলা কি পরিমাণ প্রশ্ন করবে তাইলে? চোখের হিসাব, নাকের হিসাব, কানের হিসাব, নিঃশ্বাসের হিসাব, প্রতিটা লোকমার হিসাব, প্রতি ঢোক পানির হিসাব, প্রতিটা হাসি, প্রতিটা কান্না, প্রতিটা নড়াচড়া। وشهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। আল্লাহ তাআলা বলে, বান্দা, কান, চোখ এবং সারা দেহের চামড়া, মানে সারা দেহের অঙ্গ, আমি আল্লাহ তাআলার সামনে তোমার পুরা জিন্দেগীর কর্মকাণ্ডের বিষয়ে, তোমার যাবতীয় কর্মের ব্যাপারে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব।
সারা দেহ। জুলুদুহুম বলছে পুরো চামড়া। তাহলে মানুষের শরীরে চামড়া নাই কোন অংশ? বলে চামড়াবিহীন কোন অংশ? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে নিশ্চয়ই কান, চোখ এবং অন্তর এই সবটাকেই তোমাদের হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে। মানুষের অন্তরকেও আল্লাহ জিজ্ঞেস করবে, হে দিল, তোমাকে নিয়ে বান্দা কি কি ভাবছে বলো। কত নারী, কত অসৎ চিন্তা, কত কল্পনা, কত জিনা ব্যভিচারের আকাঙ্ক্ষা, কত হারাম রোজগারের ধান্দা, কি পরিমাণ পরিকল্পনা অসৎ আমাদের দিলের মধ্যে আছে, আমারও আপনারও। এগুলো স্পষ্ট হবে, এইগুলো আল্লাহ তাআলার সামনে প্রকাশিত হবে, হাসরের মাঠে প্রকাশিত হবে। ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ তাআলা বলে সেদিন গোপন বিষয়গুলো প্রকাশিত হবে। ওয়াহুসিলা মা ফিস সুদূর আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়াহুসিলা মা ফিস সুদূর। অন্তরের ভিতরের বিষয়গুলো প্রকাশিত হবে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, হিসাব করা উচিত। আল্লাহর কথা দিল দিয়ে শোনা উচিত, মনোযোগ দিয়ে শোনা উচিত। জীবনের কোনো পরিবর্তনই হলো না, নড়াচড়া হলো না। বক্তার পর বক্তা আসবে, জনপ্রিয় বক্তা, অজনপ্রিয় বক্তা, এটা কোনো বিষয় না দোস্ত। কোনো বক্তার জনপ্রিয়তা দিয়ে আপনার কি আসে যায়? নওজোয়ান ভাই, তুমি বলো তোমার কি আসে যায়? আমি মনে করেন, আমি এখন আমারে মনে করেন 1 কোটি মানুষ চিনি, তা আপনার লাভ কি? আমারে চিনলে আপনার লাভ কি? আমারে সারা বাংলাদেশ চিনলে আপনার ফায়দা কি? আর না চিনলে আপনার লাভ কি? তাহলে আমার পরিচিতি দিয়ে তো আপনার কিচ্ছু আসবে যাবে না। আল্লামা মামুনুল হক সাহেব, তাকে তো সারা পৃথিবী চিনে। এটা আমার ব্যক্তিগত অর্জন। আমি যদি তার কথাগুলো শুনতে পারতাম, অনুসরণ করতে পারতাম, তাইলে না আমার সফলতা। হয়তো ওনার জনপ্রিয়তা দিয়ে আমি কি করব? আমি যদি গ্রহণ না করি। এই জন্য দোস্ত, এটা জরুরি। জনপ্রিয়তা কোনো মূল বিষয় না, খ্যাতি কোনো বিষয় না। এক আদনা হুজুর হোক, আলেমে দ্বীন হোক, ছোট হোক, অখ্যাত হোক, অপরিচিত হোক, এক ছোট্ট কোনার কুড়ে ঘরে এক মসজিদে ইমামতি করুক, কিন্তু তিনি যেই আল্লাহর কথা বলে সেটা যদি আমি আমার জন্য গ্রহণ করতে পারি, সেটা লাভ, সেটা লাভ। তাইলে কেউ মনে করেন 10 জনের সামনে বক্তব্য দিল, কেউ 10,000-এর সামনে বয়ান করলো, এর কোনোটাই সফলতা কিংবা ব্যর্থতা না। 10,000 শ্রোতা হলে সফল, 10 জন শ্রোতা হলে ব্যর্থ, এটা কোরআন সুন্নাতে নাই, ইসলামে এমন কোনো বক্তব্য নাই। কথা বুঝেন নাই? কোরআন শরীফে মোট 25 জন নবীর নাম আছে, নবী রাসূল। কোরআন শরীফে নাম আছে 25 জন। কয়জন? তাহলে নবী রাসূল তো মোট 25 জন, তো বাকিদের নাম কি? পৃথিবীর কোন কিতাবে 5,000, 2,000 আসমানের নিচে জমিনের উপরে কোন কিতাবে নাম নাই, কোথাও নাই। অন্যান্য সমস্ত কিতাব খুঁজলে আরো 20-50 জন নবীর নাম হয়তো পাওয়া যাবে, শতখানিকের নাম মিলাইতে কষ্ট হয়ে যাবে। তো 1.25 লক্ষ নবী, 1.25 লক্ষ, 1 লক্ষ বা 2,25,000 নবী, তো ওনাদের নাম কই? ওনাদের নাম তো পৃথিবীর কেউ জানে না, কোনো কিতাবে নাই, তো ওনারা ব্যর্থ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন বিদায় হজ্জে ভাষণ দিছেন ইন্তেকালের পূর্বের বছর, তখন আরাফাতের ময়দানে নবীজির সামনে 1.25 লক্ষ সাহাবী ছিল। তাহলে এই লক্ষের চাইতে বেশি সাহাবী তখন শুধু হজেই ছিল, বাড়িঘরে আরো ছিল না, নাকি একেবারে সব জিরো সাইজ সবাই পড়ছে? তো বাড়িঘরেও তো আরো ছিল।
সেগুলো বাদে দিলাম। শুধু মাঠে উপস্থিত ছিল কত? ১.৫ লক্ষ। পৃথিবীর কোন কিতাবে ১০,০০০ সাহাবীর নাম, ৫,০০০ সাহাবীর নাম নাই, নাই। সর্বোচ্চ ৩১৩ জন বদরি সাহাবী, ওনাদের নাম আছে একসাথে। আর আরো কিছু আছে, তো নয়তো ১০০০ খানিক, ২,০০০, ৫,০০০ মিলানো যাবে। ৫,০০০ হবে না, তলে ১-২,০০০ সাহাবীর নাম পাওয়া যাবে, এটাও হবে না। তাহলে বাকি ১.৫ লক্ষ সাহাবীর যদি ১,২৫,০০০ হয়, ৫,০০০-এর নাম একটু বাইর করলাম, তো ১,২০,০০০ সাহাবীর নাম যে পৃথিবীর কেউ জানে না। কি ভাই, ওনাদের নাম যে কোনো কিতাবে নাই, তাহলে এই সাহাবীরা তো নিশ্চয়ই ব্যর্থ। এবার বুঝছেন কি না বলি? সফলতা কিংবা ব্যর্থতার জন্য সবাই চিনতে হবে, এটা জরুরি। আজকে আমাদের সমস্যা এটা। আমাদের নওজোয়ান, নতুন জেনারেশন, নতুন প্রজন্মের মূল ফিকির পাঞ্জাবিওয়ালা হোক, পাঞ্জাবি ছাড়া হোক, টুপিওয়ালা টুপি ছাড়া, আকসার অধিকাংশের ফিকির যে কোনো মূল্যে একটা লারা দিতেই বোঝাষ্ট, চিনতইব। আমার দরকার হইলে আমি মোটরসাইকেল মাথা লইলাম, চিনে লাইতে হইব, মানুষ একটা না একটা আইলকেল লাগাই দিতে হইব দেশটার মধ্যে। কোনো না কোনোভাবে আমার চিনতে হইব, মানুষ কোনো না কোনোভাবে চিনতে হবে, পরিচিতি পাইতেই হবে। এই যে নেশা, নিজেকে পরিচিত করার, এটা কোনোভাবেই ইসলাম সম্মত তরিকা না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ফালা তুযাক্কু আনফুসাকুম, নিজের সাফাই নিজে গাইও না, নিজের সাফাই নিজে গাইও না। আমরা যে অনেক সময় বলি না, আমাদের দেশের রসিকতা করে যে বেটাই কইছে কই তাহাজ্জুদে উঠিত, কিন্তু দেই তো না, লোক তো নাই। আরে বাপরে, লোক নেই, মানুষের সব আমনের ঘরে থেকে উঠবে, লোক নাই, তাই নেই একমাত্র তাহাজ্জুদ করে। শুনাইলেন আর কি। আমরা আগে শুনতাম এটা, ওই যে আমার ৩ নম্বর হজের রুমালটা নছে, এগুলো আগে বলতো না যে ৩ নম্বর হজের রুমাল খাইছে, ৩ নম্বর হজের রুমাল আইলে ২ নম্বর হজে তো মনে কম্বল, এর আগের হজে তোষক। তাইলে এগুলো তো বিষয় না। এই জন্য বাপ, আমার বলার উদ্দেশ্য হলো, জনপ্রিয়তা কোনো বিষয় না। নিজ মহল্লার ইমাম, নিজ এলাকার আলেমে দ্বীন, ওনাদের কথাও যদি বাস্তবতা হলে, এক হইল মানুষ জমা মন, এমন বক্তা টোয়া বাইর করতে হবে যাতে মানুষ হয়। এবারে ওয়াজ কি হয়েছে, কদ্দুর লাভ হয়েছে, লস হয়েছে, এটা বড় বিষয়। মানুষ হইতেই না দোস্ত, এইটার প্রতি আগ্রহী কম হওয়া উচিত, বরঞ্চ পরিবর্তন হইতে হবে। কি হইতে হবে? পরিবর্তন হইতে। উম্মতের কলিজার মধ্যে আল্লাহর বুঝ, আল্লাহর দ্বীনের বুঝ আসতে হবে, দিল নড়তে হবে, আখিরাতের ফিকির আসতে হবে। আখিরাতের ফিকির হতে হতে হোক সে ছোট্ট হোক, অখ্যাত হোক, অপরিচিত হোক। এই জন্য আপনারা, আমার প্রথম অনুরোধ, নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলি, বাবাদেরকেও বলি, নিজ নিজ মহল্লার আলেমদেরকে, ইমাম সাহেবদেরকে কদর করা দরকার, তাইলে আখিরাত মিলবে। প্রত্যেক জাতির জন্য, কওমের জন্য, অঞ্চলের জন্য আল্লাহ তাআলা পথ প্রদর্শক রেখেছে। লিকুল্লি কওমিন হাদ, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে লিকুল্লি কওমিন, প্রত্যেক সম্প্রদায়ের জন্যই রয়েছে হাদিন, পথ প্রদর্শক। তাহলে এভাবে আল্লাহ তাআলা নয়তো ওলামায়ে কেরাম ছিটাই দিলেন কেন? হুজুর শব্দ ঢাকা থাকলে ভালো ছিল না, আল্লাহ তাআলা জমিনে এভাবে ছড়িয়ে দিলেন কেন? প্রত্যেক অঞ্চলে ওলামায়ে কেরাম আছে কিনা? আল্লাহ তাআলার কুদরতি বন্টন, আল্লাহ তাআলার কুদরতি ভাবে এটা বন্টন, আল্লাহ তাআলা বন্টন করে। কোরআন শরীফে আছে, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা, আমার কোটি কোটি বান্দার মধ্য থেকে কোরআনের উত্তরাধিকার আমি আল্লাহ বাছাই করে দেই।
কোরআনের ওয়ারিস, ইলমের ওয়ারিস আমি আল্লাহ বাছাই করি, আমি বাছাই করি। কোথায় কে হবে কতটুকু এটা আল্লাহ তাআলা বন্টন করে, আল্লাহ বাছাই করে দেয়। এই জন্য আমাদের পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার, নিজের জিন্দেগি সুন্দর করা দরকার। আজকে সব অধিকাংশ নতুন জেনারেশন ছেলেরা তোমরা আত্মকেন্দ্রিক বেশি। একটা মোবাইলের কাছে তুমি তোমার জীবন উৎসর্গ করে দিছো। তোমার জীবনের হাসি কান্না আনন্দ বেদনা, তোমার জীবনের সমস্ত চাওয়া পাওয়া, ভালোবাসা আবেগ অনুভূতি চিন্তা ফিকির বুদ্ধি পরামর্শ সব কিছু একটা মোবাইল কেন্দ্র। এই মোবাইল দেখে হাসে, মোবাইলে কান্দে, মোবাইলেই কথা বলে, মোবাইলেই সুখ দুঃখ লেনদেন করে, মোবাইলের মাধ্যমেই জীবনের সমস্ত আয়োজন। তাহলে এই পৃথিবীর বাকি মানুষগুলোর কি দরকার ছিল? তুমি একটা মোবাইল নিয়ে আফ্রিকার জঙ্গলে চলে যাও। তাহলে এই বর্ণাঢ্য পৃথিবীর দরকার কি বাপ? ইনসাফের সাথে ভাবা দরকার, ইনসাফের সাথে ভাবা দরকার। আমাদের শেষ পর্যন্ত আমরা কোথায় গিয়ে থামবো? আমাদের আজকের ছেলেরা যেভাবে প্রত্যেকে হাতে হাতে যেভাবে বাপ একটা একটা মোবাইল তুলে নিছ, প্রত্যেকেই কিশোর তরুণ নওজোয়ান, এটার শেষ কোথায়? একদিন দেখবা এই প্রযুক্তি নাই, সেদিন তোমার জীবনটা হয়ে যাবে বিষের মতো। কারণ তুমি তো কর্মহীন অপদার্থ, তোমার জীবনে তো তুমি মেহনত পরিশ্রম কিছু বুঝো না, তুমি বুঝছো তো শুধু অলস এক মোবাইল জিন্দেগি। এটা নিশ্চিত অসংখ্য অসংখ্য পৃথিবীতে প্রযুক্তি নাই, ছিল নাই, এগুলো থাকবে না। এই ফেসবুক থাকবে না, ইউটিউব থাকবে না দোস্ত। এ তো আসমান থেকে আসে নাই, আসমান থেকে আসছে, তাইলে এগুলো থাকবে না। ছোটবেলায় টেলিগ্রাফ আমি দেখছি, টেলিগ্রাফে খবর ছোট কাগজ আসতো, ডাক পিয়নের চিঠি, এ তো আমরাই ব্যবহার করছি, চিঠি অ্যাভেলেবেল লিখছি আমরা, বাড়িতে চিঠি পাঠাইছি, আব্বা চিঠি পাঠাইছে, অথবা ওই যে মানি অর্ডারের কাগজটা তলে নিচে দিয়ে একটু লিখে দিছে, টাকা 1000 পাঠাইলাম, পাইয়া জানাইও। মানি অর্ডার করতো যে টাকা একটা নিচে ছোট্ট দূর লিখে দিত আব্বা, এতটুকু মনে আছে আমাদের। টেলিফোন টিনটির ব্যাপক ব্যবহার, এগুলো দেখছি আমরা। ফিতাওয়ালা ক্যাসেট কই এখন, কই আমরা দেখছি না ফিতাওয়ালা ক্যাসেট, কই এখন নাই। হ্যাঁ, সিডি, ওই যে চ্যাপ্টা চ্যাপ্টা ক্যাসেট, চওড়া পাতলা, এগুলো ছিল না স্বামী, এগুলো কই বলে ভাই এগুলো? তাহলে এই যে আমার এই ছোট্ট হায়াতে এগুলো দেখছি আমি, এখন নাই। তাহলে আমার বয়স তো 230। হ্যাঁ, কত তাহলে কত আপনি কোন, নাহলে 218 কত, 60-65 ওই যে উনি, তাহলে স্বামী ভাইয়ের আমি উনি আর আমি একই ইয়ারে এসএসসি। 43 বছর শেষ হয়ে আমার বয়স 44। 1981 সনে অক্টোবর মাসে আমার জন্ম, 1998 সালে দাখিল এসএসসি, 98 সালে দাখিল পাস করছি, এসএসসি পাস করছি। তাইলে আমার বয়স 43 বছর গেল মাত্র। তাহলে 8-10 বছরের ছোট্ট বয়সটা বাদ দেন, তাহলে 30 বছর আগেই তো আমি দেখছি 30 বছরের ব্যবধানে এতগুলো প্রযুক্তি পৃথিবী থেকে হারায় গেছে। তাহলে আগামী 30 বছরের পরে এখনকার অসংখ্য প্রযুক্তি পৃথিবী থেকে হারায় যাবে। এই কথা বন্ধু ইনসাফের সাথে ভাইব। জীবনটা শুধুই কেবল 18,000 টাকার একটা মোবাইলের উপরে জীবনটা ছেড়ে দিও না। এমন সুন্দর জীবন আল্লাহ তাআলা এই মাত্র 20,000 টাকার কাছে যদি হেরে যায়, একজন মুসলমান এত অপদার্থ না। মুসলমান অনেক দামি, যাকে আল্লাহ ঈমান দিয়েছেন তাকে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন। ঈমানদার যাকে বানিয়েছিলেন তাকে আল্লাহ তাআলা এতটা ফালতু কাজের জন্য আল্লাহ বানায় না, এত ফালতু কাজের জন্য। প্রিয় ভাই, মুসলমানের ঘরে জন্ম দিয়ে তোমারে আল্লাহর কসম, মহান আল্লাহ দয়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে।
কেন আমার মা মুসলমান, কেন তার মা মুসলমান না? ওই মায়ের কোনো ব্যর্থতা নাই, এই মায়ের কোনো সফলতা নাই, সব আল্লাহর ইচ্ছা। আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম? আল্লাহর ইচ্ছা। আল্লাহ আমাকে পছন্দ করে মায়া করে ইমানদারের ঘরে জন্ম দিয়েছে, এতটা দামি কালেমা দিয়েছে, এতটা দামি কোরআন দিয়েছে, এতটা দামি রসুল দিয়েছে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলে, মুমিনরা, পৃথিবী ভরা নিয়ামত, ভাত মাছ চাল ডাল, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস, এগুলো তো আমি সবাইকে দিছি বান্দা। কাফের বেঈমান হিন্দু বৌদ্ধ মুশরিক জন্তু জানোয়ার সকলকে এই নিয়ামতগুলো দিয়েছি বান্দা, কিন্তু তোমরা আমার মুমিন বান্দা, আমি তোমাদের জন্য আলাদা কি দিলাম? আল্লাহ বলেন, আমার ইমানদার বান্দা, আমার কলজার টুকরা, আমার রসুল, আমার আখিরি বন্ধু, আমার নবী, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে তোমাদের জন্য দিয়ে দিলাম। আমি বন্ধু দিলাম তোমাকে, বন্ধু, আমার কলজার টুকরাটা দিলাম, কারণ আমি তোমাকে জান্নাত দিতে চাই। মোমেন, তোমার আমি দুনিয়ায় থাকার জন্য বানাই নাই। আরে বান্দা, তোমার ঈমান দিছি আমি শুধু সোফা বানানোর জন্য না, জান্নাতে যাওয়ার জন্য। এক সেট সোফা, 4টা খাট আর একটা বিল্ডিং এর ঘর, 4টা রুম, 2টা বাথরুম আর কয়েকটা কাচের প্লেট, লবণের বাটি, 2টা আলমারি, এই এতটুকু প্রে জীবনটা শেষ করে দেওয়ার জন্য মুসলমান আমাকে বানায়নি। এত এত কম দাম, 50 লাখ টাকার মাল হবে না। এক বড় লোকের ঘরে কয় টাকার মাল আমরা জানি না, নাহলে 1 কোটি টাকার মাল, নয়তো 2 কোটি টাকার মাল। 60 বছরের হায়াত আল্লাহ তাআলা এই শুধু এই কয়টা টাকার জন্যই দিছে। এই জীবনের অর্জন 60 বছর পরে আপনি দেখাইলেন এই যে এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 4টা খাট, 2টা আলমারি, হ্যাঁ, ফ্রিজ একটা, এরপরে দিয়া কিছু কাচের প্লেট, লবণের বাটি, টয়লেট বাথরুম, 4টা রুম, দরজার পর্দা, জানালার পর্দা, বালিশ লেফ তোষক কম্বল, লোড়া বদনা। আর কি বাবা, না ইনসাফ করে বলেন। আর খানা কি? আহামরি কি খাচ্ছেন? কি খাইছেন? সামান্য ফাঙ্গাস, তেলাপিয়া, ধনিয়া পাতা, কাঁচামরিচ, ক্ষীরা, টমেটো, এই জাতীয় একেবারে মামুলি খাবার। আহামরি কি আমরা খাইয়া লাইলাম? তাহলে কি দুনিয়া ভোগ করলেন, কি সামানা সংগ্রহ করলেন, এত লম্বা 60 বছর শেষ করে দিলেন? কি ভাইয়া, এত লম্বা হায়াত এই শুধু এটুকুতে শেষ করে দিল? প্রিয় ভাই আমার, এই জন্য বলছি যুবক, 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়তে পারলা না, তোমার মতো জানোয়ার কেমনে এই পৃথিবীতে বাইচা রইল? আমি তো তোমারে মানুষ মনে করি না, আমি তো তোমারে মানুষ মনে করি না, আমি তো তোমারে মানুষ মনে করি না। তুমি জানোয়ার না তো কে জানোয়ার? 365 দিনে খোদার সেজদা যে দিল না, সে জানোয়ার না তো জানোয়ারটা কেন? সে জানোয়ার না তো জানোয়ার কি?